সুপারস্টার রজনীকান্ত অভিনীত কুলি সিনেমার ট্রেলার 2 আগস্ট অডিও লঞ্চ অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে এবং সিনেমাটি 14 আগস্ট ওয়ার 2 এর সাথে ক্ল্যাশ করবে। ওয়ার 2 এর ট্রেলার তো ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর তাদের নিজস্ব লুক এবং স্টাইল দিয়ে জমিয়ে তুলেছিল, কিন্তু এবার কুলি কতটুকু চমক দেখাতে পারল। ট্রেলারটি রিলিজ হবার 10 মিনিটের ভিতর 1 মিলিয়ন ভিউ ক্রস করেছে। এবার সিনেমাটির জন্য হাইপ কতটুকু এবার তো বুঝতেই পারছেন। সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কানাগারাস, যিনি আগেই বলেছে সিনেমাটি লুকেশ সিনেমাটিক ইউনিভার্সে অন্তর্ভুক্ত করা হবে না, যেখানে বর্তমানে কাইথি, বিক্রম এবং লিও ছবি অন্তর্ভুক্ত রয়েছে। মিউজিক ডিরেক্টর হিসেবে রয়েছে অনিরুদ্ধ রবিচন্দন। গানগুলো রীতিমতো ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে। রজনীকান্ত ছাড়াও সিনেমাটির বাকি কাস্টে রয়েছে আমির খান, নাগার্জুন, সত্যরাজ, শ্রুতি হাসান, সুবিন শাহির এবং উপেন্দ্র। কুলি একটি বন্দর এলাকার পট্টভূমিতে তৈরি একটি গ্যাংস্টার ড্রামা। দৃশ্যগুলি দুর্দান্ত এবং সিনেমাতে অপরাধ প্রবণ লোকেশ কানাগারাজের অপরাধ জগতের একটি বৈশিষ্ট্য। ট্রেলারটিতে দেখানো অপরাধ এবং চোরাচালানের জগতের একটি সঠিক ধারণা দেয়, যেখানে রজনীকান্ত বৃদ্ধ চোরা কারবারি দেবা চরিত্রে একটি দুর্দান্তভাবে প্রবেশ করেছেন। তিনি প্রাক্তন গ্যাংকে পুনরায় একত্রিত করার এবং নিয়ন্ত্রণ দখল করার পরিকল্পনা করেন। কিন্তু আরও একটি কাহিনী ট্রেলারে উঠে এসেছে, সেটি হচ্ছে শ্রুতি হাসানের বাবাকে কোনো এক গ্যাং ফাঁসিয়ে দিয়েছে, যেখানে দেবার বন্ধু এবং শ্রুতি হাসানের বাবা একই ব্যক্তি, এবং সেটি সত্যরাজও হতে পারে, কারণ ট্রেলারের একটা ক্লিপে শ্রুতি হাসানের সাথে সত্যরাজের পারিবারিক মজার একটি মুহূর্ত শেয়ার করতে দেখা যায়। যাই হোক, রজনী তার স্টাইল, অ্যাকশন পেড পুচ, সুন্দর পাঞ্চি সংলাপ এবং ট্রেলারে থাকা আকর্ষণীয় অ্যাকশন দৃশ্যগুলো ভক্তদের ভিনটেজ রজনীকান্তের কথা মনে করিয়ে দিয়েছে। রজনী টুটে বিড়ি উড়ানোর সময় তার স্টাইল, সুহাগ এবং অদ্ভুতভাবে শেষ শট থালাইবার ভক্তদের অবশ্যই আনন্দিত করবে। বলিউড তারকা নাগার্জুনকে এবং বলিউড সুপারস্টার আমির খানকে একটি শক্তিশালী চরিত্রে যুক্ত করা হয়েছে, যারা দুইজন আলাদা আলাদা দুই গ্যাং পরিচালনা করেন। আমির খান অপরাধ সিন্ডিকেটের শীর্ষস্থানীয় ব্যক্তির ভূমিকায় অভিনয় করবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে মালায়ালাম অভিনেতা সুবিন শাহির খুব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করবে, যিনি একটি বন্দরের গ্যাং পরিচালনার দায়িত্বে থাকবেন, এবং তার বচনভঙ্গি মালায়ালাম দর্শকদের ভিতর ভালো সাড়া ফেলেছে। নায়িকা শ্রুতি হাসান তাদের অসাধারণ উপস্থিতি দিয়ে প্রত্যাশাকে আরও বাড়িয়ে তুলেছেন। লুকেশ তাদের চরিত্রগুলিকে খুব বেশি প্রকাশ না করে একটি কাহিনী লুকিয়ে রেখেছেন, যা মুভি না দেখলে কোনোভাবেই বোঝা সম্ভব নয়। আবার ভক্তদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য পরিচালক রজনীকান্তের থালাপতি এবং বাসার মতো আইকনিক স্টাইল প্রকাশ করেছেন। ট্রেলারে অনিরুদ্ধের দেয়া বিজিএম কারো কারো কাছে প্রত্যাশার চেয়ে কিছু কম মনে হতে পারে, কিন্তু অনেক ভক্তরা বলেছেন যে সামগ্রিকভাবে ট্রেলারটি অসাধারণ ছিল। সিনেমাটির জন্য সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সার্টিফিকেট দিয়েছে। এটি শিশু এবং কম বয়সীদের জন্য না। 14 আগস্টের সিনেমাটি থিয়েটারে মুক্তি পাওয়ার সাথে সাথে এটি ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের ওয়ার 2 এর সাথে সংঘর্ষে লিপ্ত হবে। এই দুটি সিনেমার ভেতরে আপনি কোন সিনেমাটি প্রথমে দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই।